নেতৃত্ব এমন একটি শিল্প যা দ্বারা আপনি যে কাজটি করতে চান তা অন্যকে দিয়ে স্বেচ্ছায় করিয়ে নেওয়া যায়। আমাদের আয়োজিত নেতৃত্ব বিষয়ক একটি সেমিনারে একজন ম্যানেজার নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত হয়েছিলেন। তার গায়ে গলফ খেলোয়াড়দের মতো জলপাই রঙের পলো গেঞ্জি এবং সাদা ট্রাউজার। সেমিনার শুরুর আগেই সে সরাসরি কক্ষের সামনে গিয়ে আমাদের বলা শুরু করলো, দেখুন, আপনাদের সেমিনারটি আমার জন্য বাধ্যতামূলক নয়, তাই আমি এখানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো, কিন্তু আমি অবাক হচ্ছি শুধু একটা কথা জানার জন্য যে আপনি সবার প্রথমে হাজির হয়েছেন। নিশ্চয়ই আপনি আমাদের থেকে বিশেষ কিছু জানতে চান। ঠিক তাই, আমার কিছু জানার আছে। আমি শুধু জানতে চাই আমার বিক্রয় দলকে কিভাবে আরো উন্নত করতে পারি। আমি কিভাবে তাদের পরিচালনা করব। আপনি কি শুধু এতটুকুই জানতে চান? হ্যাঁ, এতটুকুই। ঠিক আছে, আমরা আপনার সময় নষ্ট করব না এবং আপনি যেন নির্দিষ্ট সময় গিয়ে গলফ খেলতে পারেন সে বিষয়টা আমরা নিশ্চিত করব। ম্যানেজার সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে তার কাঙ্ক্ষিত উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো। কিভাবে তার দলকে পরিচালনা করা যায় আমরা তার প্রশ্নের উত্তর দিলাম, আপনি তা পারবেন না। কি? আপনি কাউকে পরিচালনা করতে পারবেন না, কাজেই আপনি এবার যেতে পারেন এবং আপনার খেলা উপভোগ করতে পারেন। আপনি এসব কি বলছেন? আমি ভেবেছিলাম পুরো সেমিনারটি অন্যদের কিভাবে অনুপ্রাণিত করা যায় তার উপর অনুষ্ঠিত হচ্ছে, অথচ আপনি বলছেন আমি পারবো না। আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমাদের সেমিনারে এই বিষয়টাই শেখানো হচ্ছে, কিন্তু আমরা ম্যানেজারদের প্রথমে যে বিষয়টি শেখাতে চাচ্ছি তা হলো প্রকৃতপক্ষে সরাসরি আপনারা আপনাদের কর্মীদের পরিচালনা করতে পারবেন না। অনুপ্রেরণা সবসময় আপনার কর্মীদের মধ্য থেকে আসতে হবে, আপনার থেকে নয়। তাহলে আপনারা কি শেখাচ্ছেন? কিভাবে আপনি আপনার কর্মীদের নিজে নিজে অনুপ্রাণিত হতে উদ্বুদ্ধ করবেন? এটাই অনুপ্রেরণার চাবিকাঠি এবং আপনাকে এটা করতে হবে চুক্তি ব্যবস্থাপনার মাধ্যমে, কর্মীদের পরিচালনা করে নয়। আর আজকের সেমিনারে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। এই কথা শুনে ম্যানেজার তার গাড়ির চাবি পকেটে রেখে সামনের সারিতে বসে পুরো সেমিনারটি অংশগ্রহণ করল। বাসায় এবং কর্মক্ষেত্রে মানুষের আচরণ এবং আবেগকে নিয়ন্ত্রণ চেষ্টায় তিনি তার সারা জীবন অতিবাহিত করেছেন। ফলে তার জীবন সবসময় হতাশা এবং কষ্টে পরিপূর্ণ ছিল। আমরা তাকে দেখাতে চাচ্ছি অনুপ্রেরণা নিজের ভিতর থেকে আসে, বাহির থেকে নয়।